হ্যালো এভরিওয়ান, রামকৃষ্ণ মিশন স্পোকেন ইংলিশ কোর্সের প্রি বিগিনার্সের যে গ্রামার বইটি হয় তার রিভিশন লেসন 23 এর প্রতিটি এক্সারসাইজ উত্তরসহ আলোচনা করছি। ইতিমধ্যে 1 to 8 পর্যন্ত আমি আলোচনা করে দিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই সেগুলো দেখবে। আজকের ভিডিওতে এক্সারসাইজ 9 অ্যান্ড 10 নিয়ে আলোচনা করব। এক্সারসাইজ 9 এখানে রয়েছে মেক দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ। এখানে প্রশ্নমূলক বাক্য করতে হবে এবং নাবাচক বাক্য তৈরি করতে হবে। আমরা জানি হেল্পিং ভার্ব থাকলে সেই ভার্বটাকে আগে তুলে দিলে ইন্টারোগেটিভ হয়ে যাবে এবং সেই ভার্বটার পরে নট বসালে নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এইখানে যে বাক্যগুলো রয়েছে 6টা বাক্য, প্রত্যেকটাতে হেল্পিং ভার্ব রয়েছে, তারপর একটি মেন ভার্ব রয়েছে। তাহলে প্রথম যে সেন্টেন্স রয়েছে দেখে নেব, দ্য মেন উইল ক্লাইম্ব দ্য মাউন্টেন। লোকগুলি মাউন্টেন বা পর্বতে উঠবে। তাহলে উইল এখানে হেল্পিং ভার্ব, ক্লাইম্ব হচ্ছে মেন ভার্ব। তাহলে প্রথমে ইন্টারোগেটিভ করতে হবে, অর্থাৎ প্রশ্নমূলক। তাহলে ইন্টারোগেটিভ বা প্রশ্নমূলক করতে গেলে উইল এই হেল্পিং ভার্বটা আগে উঠে যাবে। তাই উত্তর হচ্ছে উইল দ্য মেন ক্লাইম্ব দ্য মাউন্টেন। লোকগুলি কি পর্বতে উঠবে? আর নেগেটিভ করতে গেলে হেল্পিং ভার্বের পরে নট বসালে হয়ে যাবে দ্য মেন উইল নট ক্লাইম্ব দ্য মাউন্টেন। কোয়েশ্চেন নাম্বার 2, পিটার উইল টেল আস অ্যাবাউট হিজ লাইফ। পিটার আমাদেরকে বলবে তার জীবন সম্বন্ধে। উইল এখানে হেল্পিং ভার্ব, টেল হচ্ছে মেইন ভার্ব। এর ইন্টারোগেটিভ করতে গেলে হচ্ছে উইল পিটার টেল আস অ্যাবাউট হিজ লাইফ। সে কি আমাদের জীবন সম্বন্ধে বলবে। এর নেগেটিভ করতে গেলে হবে পিটার উইল নট টেল আস অ্যাবাউট হিজ লাইফ। কোয়েশ্চেন নাম্বার 3, মাদার উইল কুক দ্য ডিনার। এর ইন্টারোগেটিভ হবে উইল মাদার কুক দ্য ডিনার কোয়েশ্চেন মার্ক। এরপর নেগেটিভ করতে গেলে হবে মাদার উইল নট কুক দ্য ডিনার। কোয়েশ্চেন নাম্বার 4, আই শ্যাল হেল্প ইউ টু ডু দ্য ওয়ার্ক। আমি তোমাকে সাহায্য করব কাজটি করতে। শ্যাল হেল্পিং ভার্ব এবং হেল্প মেইন ভার্ব। ইন্টারোগেটিভ হচ্ছে শ্যাল আই হেল্প ইউ টু ডু দ্য ওয়ার্ক। আর নেগেটিভ হবে আই শ্যাল নট হেল্প ইউ টু ডু দ্য ওয়ার্ক। কোয়েশ্চেন নাম্বার 5, উই শ্যাল ডু আওয়ার হোমওয়ার্ক টুমরো। আমরা আমাদের কাজটি কালকে করব। শ্যাল হেল্পিং ভার্ব, ডু হচ্ছে মেইন ভার্ব। তাহলে ইন্টারোগেটিভ হচ্ছে শ্যাল উই ডু আওয়ার হোমওয়ার্ক টুমরো। আমরা কি আগামীকাল আমাদের কাজ করব। আর ইন্টারোগেটিভ করতে গেলে হচ্ছে উই শ্যাল নট ডু আওয়ার হোমওয়ার্ক টুমরো। আমরা আগামীকাল আমাদের হোমওয়ার্কটি করব না। কোয়েশ্চেন নাম্বার 6 এবং এক্সারসাইজ 9 এর লাস্ট কোয়েশ্চেন, দ্য বেবি উইল স্লিপ ইন দ্য ইভিনিং। বাচ্চাটি বা শিশুটি সন্ধ্যায় ঘুমাবে। উইল হেল্পিং ভার্ব, স্লিপ হচ্ছে মেইন ভার্ব। তাহলে ইন্টারোগেটিভ কি হচ্ছে উইল দ্য বেবি স্লিপ ইন দ্য ইভিনিং। বাচ্চাটি কি সন্ধ্যায় ঘুমাবে। আর নেগেটিভ হবে দ্য বেবি উইল নট স্লিপ ইন দ্য ইভিনিং। এরপর দেখব এক্সারসাইজ 10, answer the following questions affirmatively, negatively using short forms. শর্ট ফর্মস ব্যবহার করে একবার হ্যাঁবাচক উত্তর দিতে হবে, একবার নাবাচক উত্তর দিতে হবে। কোয়েশ্চেন নাম্বার 1, ডাজ দ্য ম্যান ওয়ার্ক ইন দ্য ফিল্ড। লোকটি কি মাঠে কাজ করেন। এখানে ডাজ আছে, এটা লক্ষ্য করতে হবে ভালোভাবে। ডু, ডাজ, ডিড এগুলো ম্যাটার করে এখানে। তাহলে এর অ্যাফার্মেটিভ শর্ট আনসার হবে ইয়েস হি ডাজ। নেগেটিভ শর্ট আনসার হবে নো হি ডাজন্ট। কোয়েশ্চেন নাম্বার 2, ডু দ্য চিলড্রেন গো টু স্কুল। শিশুগুলি কি স্কুলে যায়। এখানে ডু আছে, তাহলে এর অ্যাফার্মেটিভ শর্ট আনসার হচ্ছে ইয়েস দে ডু। এখানে চিলড্রেন মানে একের বেশি শিশু, তাই এখানে দে প্রোনাউনটা ব্যবহার করতে হবে। আর নেগেটিভ শর্ট আনসার হচ্ছে নো দে ডোন্ট। কোয়েশ্চেন নাম্বার 3, ডাজ ইউর মাদার মেক গুড কফি। এর অ্যাফার্মেটিভ শর্ট আনসার হচ্ছে ইয়েস শি ডাজ। নেগেটিভ শর্ট আনসার হবে নো শি ডাজন্ট। কোয়েশ্চেন নাম্বার 4, ডু ইউ লার্ন ইংলিশ। এর শর্ট অ্যাফার্মেটিভ আনসার হচ্ছে ইয়েস আই ডু। শর্ট নেগেটিভ আনসার হবে নো আই ডোন্ট। এই ইউ এটার জন্য এখানে আই কথাটা ব্যবহার করা যাবে, মানে কেউ একজন আমাকে প্রশ্ন করছে, তাই আই বলা যাবে প্রোনাউন হিসেবে। কোয়েশ্চেন নাম্বার 5, ইজ দ্য বয় ইউর ব্রাদার। ছেলেটি কি তোমার ভাই। এর শর্ট অ্যাফার্মেটিভ আনসার হবে ইয়েস হি ইজ। শর্ট নেগেটিভ আনসার হবে নো হি ইজন্ট।
এখানে দ্য বয় ম্যাসকুলাইন জেন্ডার, তাই প্রোনাউন হিসেবে হি ব্যবহার করতে পারবো। কোয়েশ্চেন নাম্বার 6, আর দ্য ফ্লাওয়ার্স রেড, ফুলগুলি কি লাল? এর শর্ট অ্যাফার্মেটিভ আনসার হবে ইয়েস দে আর, শর্ট নেগেটিভ আনসার হবে নো দে আরন্ট। দ্য ফ্লাওয়ার্স এর পরিবর্তে প্রোনাউন হিসেবে দে ব্যবহার করতে পারবো। কোয়েশ্চেন নম্বর 7, ইজ দ্য পেন গুড, পেনটি কি ভালো? এখানে শর্ট অ্যাফার্মেটিভ আনসার হবে ইয়েস ইট ইজ, শর্ট নেগেটিভ আনসার হবে নো ইট ইজন্ট। এখানে দ্য পেন নিউটার জেন্ডার এবং এটার জন্য প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করতে হবে। কোয়েশ্চেন নম্বর 8, আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? এর শর্ট অ্যাফার্মেটিভ আনসার হচ্ছে ইয়েস আই অ্যাম, শর্ট নেগেটিভ আনসার হবে নো আই এম নট। এখানে অ্যামড হয় না, এখানে বলতে হবে আই এম নট। কোয়েশ্চেন নাম্বার 9, ক্যান শি স্পিক ইংলিশ, সে কি ইংরেজি বলতে পারে? এর শর্ট অ্যাফার্মেটিভ আনসার হচ্ছে ইয়েস শি ক্যান, শর্ট নেগেটিভ আনসার হচ্ছে নো শি কান্ট। কোয়েশ্চেন নাম্বার 10, উইল ইউ গো হোম নাও, তুমি কি এখন বাড়িতে যাবে? এর শর্ট অ্যাফার্মেটিভ আনসার হচ্ছে ইয়েস আই উইল, শর্ট নেগেটিভ আনসার হবে নো আই ওন্ট। কোয়েশ্চেন নাম্বার 11, ডিড শি রাইট দ্য লেটার, সে কি চিঠিটি লিখেছিল? ডিড আছে, এর পাস্ট টেন্সকে বোঝাচ্ছে, তাহলে এর শর্ট অ্যাফার্মেটিভ আনসার হবে ইয়েস শি ডিড, আর শর্ট নেগেটিভ আনসার হচ্ছে নো শি ডিডন্ট। কোয়েশ্চেন নাম্বার 12, ডিড দ্য লেডিজ ড্রিঙ্ক টি, মহিলাগুলি চা পান করেছিল কি? এর শর্ট অ্যাফার্মেটিভ আনসার হচ্ছে ইয়েস দে ডিড, শর্ট নেগেটিভ আনসার হবে নো দে ডিডন্ট। কোয়েশ্চেন নাম্বার 13, ডিড দ্য ক্যাট ইট দ্য ফিশ, বিড়ালটি কি মাছ খেয়েছিল? শর্ট অ্যাফার্মেটিভ আনসার হবে ইয়েস ইট ডিড, আর শর্ট নেগেটিভ আনসার হবে নো ইট ডিডন্ট। ক্যাট এর প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করতে পারবো, কোনো অ্যানিমাল হলে বা বার্ডস হলে, কোনো পাখি হলে বা পশু হলে এক্ষেত্রে আমরা প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করতে পারি। কোয়েশ্চেন নাম্বার 14, ডিড দ্য বাস হিট দ্য কার, বাসটি কি গাড়িটিকে ধাক্কা মেরেছিল? এর শর্ট অ্যাফার্মেটিভ আনসার হবে ইয়েস ইট ডিড, শর্ট নেগেটিভ আনসার হবে নো ইট ডিডন্ট। দ্য বাস এর জন্য এটা যেহেতু নিউটার জেন্ডার, তাই প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 15, ওয়ার দ্য স্টুডেন্টস ইন দ্য স্টাডি, এর শর্ট অ্যাফার্মেটিভ আনসার হচ্ছে ইয়েস দে ওয়ার, শর্ট নেগেটিভ আনসার হবে নো দে ওয়ারেন্ট। কোয়েশ্চেন নাম্বার 16, ওয়াজ দ্য অ্যাপেল অন দ্য টেবল, অ্যাপেলটি কি টেবিলের উপরে ছিল? এর শর্ট অ্যাফার্মেটিভ আনসার হবে ইয়েস ইট ওয়াজ, শর্ট নেগেটিভ আনসার হবে নো ইট ওয়াজন্ট। 17, ওয়াজ দ্য গার্ল ইন দ্য রুম, মেয়েটি কি রুমের মধ্যে ছিল? শর্ট অ্যাফার্মেটিভ আনসার হবে ইয়েস শি ওয়াজ, শর্ট নেগেটিভ আনসার হবে নো শি ওয়াজন্ট। 18, কুড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, তুমি কি এই পড়াটি বুঝতে পেরেছো? এর শর্ট অ্যাফার্মেটিভ আনসার হবে ইয়েস আই কুড, শর্ট নেগেটিভ আনসার হবে নো আই কুডন্ট। কোয়েশ্চেন নাম্বার 19, ওয়ার ইউ অ্যাট হোম ইয়েস্টারডে, শর্ট অ্যাফার্মেটিভ আনসার হচ্ছে ইয়েস আই ওয়াজ, শর্ট নেগেটিভ আনসার হবে নো আই ওয়াজন্ট। এখানে ওয়ার আছে, ইউ আছে বলে, ইউ প্লুরাল হিসেবেই ব্যবহার হয়, আবার সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়, তাই ইউ এর পরে প্রেজেন্ট টেন্সে আর হয় আর পাস্ট টেন্সে ওয়ার হয়। কিন্তু যখন আই হয়ে যাচ্ছে সাবজেক্ট, তখন আর ওয়ার থাকবে না, আই ওয়াজ হয়ে যাবে। নেক্সট, হ্যাজ হি ফিনিশড হিজ ওয়ার্ক, সে কি তার কাজটি শেষ করে ফেলেছে? এর শর্ট অ্যাফার্মেটিভ আনসার হচ্ছে ইয়েস হি হ্যাজ, আর শর্ট নেগেটিভ আনসার হচ্ছে নো হি হ্যাজন্ট। কোয়েশ্চেন নাম্বার 21, ডু ইউ হ্যাভ আ ক্লাস নাও, তোমাকে এখন ক্লাস আছে? এর শর্ট অ্যাফার্মেটিভ আনসার হবে ইয়েস আই হ্যাভ, শর্ট নেগেটিভ আনসার হবে নো আই হ্যাভেন্ট। এখানে হ্যাভ ভার্ব মেইন ভার্ব, তাই হ্যাভ এরপরে নট বসালে হয়ে যাবে শর্ট নেগেটিভ আনসার। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 22, ডিড দ্য গেস্ট হ্যাভ ডিনার, গেস্ট বা অতিথিরা কি ডিনারটি খেয়েছে বা নিয়েছে? এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেহেতু এখানে ডিড আছে তাই পাস্ট ইনডিফিনাইট টেন্স, আবার এখানে দেখো হ্যাভ আছে, এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, মানে ডিনারটা খাওয়া বা নেওয়া এই অর্থে ব্যবহার হয়েছে। তাহলে শর্ট অ্যাফার্মেটিভ আনসার হবে ইয়েস দে হ্যাড, এই হ্যাভ ভার্বের পাস্ট টেন্স করে দিতে হবে, কারণ এখানে ডিড আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্সকে বোঝাচ্ছে। তাহলে শর্ট অ্যাফার্মেটিভ আনসার বলতে হবে ইয়েস দে হ্যাড, আর শর্ট নেগেটিভ আনসার হবে নো দে হ্যাডন্ট।
So this was exercise number 9 and 10. In the following videos I will bring the answers of the next exercises. To get more useful contents, do like, share and also comment. Let me know on which topic you need videos, and stay connected with this channel. Thank you so much.